আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে জুমার দিন, তো আমরা ডিউটির মাঝখানে গিয়ে বিরতি নিয়ে এখন জুমার নামাজ পড়তে যাচ্ছি। এখন প্রায় 12টা বাজছে। এদেশে কটা বাজে নামাজ রে মাহবুব? 12টা 15 নামাজ। যেহেতু আমাদের ডিউটি ছিল, একটু লেট করে যাচ্ছি। অনেক দূরে মসজিদ, প্রায় পায়ে হেঁটে আমাদের রুম থেকে পায়ে হেঁটে যেতে প্রায় 25 মিনিট লাগে। হোটেল থেকে একটু কাছে, হোটেল থেকে কত মিনিট, 10 মিনিট মনে হয় লাগে না? তো আমরা মসজিদে যাচ্ছি। আজকের আবহাওয়াটা অনেক একটু শুষ্ক, একটু গরম গরম লাগতেছে, হালকা ঘামাইতেছে না? গোসল করে আসার পরও হালকা ঘামাইতেছে শরীর, প্রচুর গরম। তো তারপরও জুমার দিন জুমার নামাজ পড়তে গেলে হৃদয়টা কেমন জানি নাড়া দেয়, ভালো লাগে। যারা জুমার নামাজ পড়ে না, পড়ে ঘুম থেকে উঠে বলে আজকে জুমার নামাজ ছিল পড়তে পারিনি, তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা দুই রকম থাকে। এই যে মাহবুব, জুমার দিন ডিউটির মাঝখানে এসে ডিউটির ফাঁকে বিরতি নিয়ে জুমার নামাজ পড়তে গেলে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আর যারা রাতে ডিউটি করে দিনের বেলা ঘুমায়, জুমার নামাজ পড়ে না, তাদের অনুভূতি আর তোমার অনুভূতি কি ডিফারেন্স থাকে নাকি? অবশ্যই থাকে। যেদিন যেদিন আমরা জুমার নামাজ পড়ি না, ওই দিন নিজেকে চোরের মতো লাগে, লাগেন কেমন আর আজকে একটু জুমার দিন গেল, নামাজটা পড়তে পারলাম না, রুমে শুয়ে আছে, তাই না? এই হলো ঘটনা। তো আমরা আস্তে আস্তে আমার মসজিদে যাচ্ছি। এই যে জুমার মিনার দেখা যাচ্ছে, এখনো অনেক দূরে, প্রায় 5-6 মিনিট লাগবে। আর এই দেশে বেশিরভাগ মানুষ এই নামাজ পড়তে আসলে গাড়ি নিয়ে আসে, কারণ সব জায়গায় জুমার নামাজ হয় না। কিছু স্পেশাল মসজিদ, বড় বড় মসজিদ যেখানে মানুষের আগমন বেশি, ওই মসজিদগুলোর নামাজ হয়। তাই সবাই একইভাবে জড়ো হওয়ার কারণে অনেক সুন্দর লাগে, মনে হয় যে ঈদের নামাজ। দেখেন এখানে গাড়ির পার্কিংও নেই, রাস্তার মধ্যে পার্কিং করছে তারা। এত বড় পার্কিং থাকা সত্ত্বেও রাস্তায় পার্কিং, কারণ প্রত্যেকটা মানুষ একটা একটা করে গাড়ি নিয়ে আসে। ওই দিকে দেখেন মসজিদের চতুর্পাশ খালি। আমরা চলে এসেছি মসজিদের দ্বার প্রান্তে। তো দেখুন এখন এই অবস্থা, যখন নামাজ শুরু হয়ে যাবে তখন রাস্তার মাঝখানেও গাড়ি থামিয়ে তারা নামাজে দাঁড়িয়ে যাবে। এগুলোর দৃশ্যটি অনেক সুন্দর। জুমার দিন মনে হচ্ছে ঈদের দিন এমন। এই যে মসজিদ, আমরা এখন জুমার নামাজ পড়তে যাব ভিতরে। নামাজের জন্য সারিবদ্ধ। كما في صحيح مسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. নামাজ শেষ, এখন আমরা কাজের উদ্দেশ্যে আবার হোটেলে যাচ্ছি। তো সবাই এক এক করে এখন রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন নামাজের শেষ মুহূর্ত, নামাজ শেষ। প্রত্যেকটা অলিগলিতে হাজার হাজার গাড়ি এবং মানুষ, প্রত্যেকটা খালি জায়গায় গাড়ি। হেরা যেখানে যাবে গাড়ি নিয়ে আসবে। মসজিদের চতুর্পাশে পার্কিংয়ের জায়গা আছে, এই পার্কিংয়ের জায়গা ফুল হয়ে এরপরও দেখেন কত হাজার গাড়ি। জায়গাটা অনেক বড় এরিয়া, কারণ জুমার নামাজ পড়া হয় দেশে বড় মসজিদে, যেখানে জায়গা থাকে। এখানে দেখেন কিছু মানুষের জায়গা না পায়, রাস্তার মাঝেই নামাজ পড়তে আসে। জুমার দিনকে বলা হয়েছে গরিবের ঈদের দিন। আসলে জুমার দিন আসলে মনে হয় যে একটা ঈদের মতো, কারণ আমরা সবাই একসাথে জড়ো হয়ে নামাজ পড়তে আসি। সপ্তাহের বাকি দিন নামাজ না পড়লেও জুমার দিন আমরা সবাই সারিবদ্ধ হয়ে নামাজ পড়তে আসি, এটা অনেক ভালো লাগে।